আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। জি কর কাণ্ডের পর ১০০ দিন পার হলেও নির্যাতিতা চিকিৎসক ছাত্রী তিলোত্তমার সুবিচার এখনও হয়নি। তিলোত্তমাকে স্মরণ করে আইএসএফ রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আয়োজন করছে। গতকাল হাওড়ার বাগনানের মুকুন্দদিঘিতে এমনই এক শিবিরে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান ও বিধায়ক নৌসাদ সিদ্দিকীসহ অন্যান্য নেতারা। শিবিরে আয়োজিত অনুষ্ঠানে নৌসাদ সিদ্দিকী বলেন, তিলোত্তমা সুবিচার না পাওয়া পর্যন্ত রাস্তার আন্দোলন চলবে। তিলোত্তমা এক বড় ষড়যন্ত্রের শিকার। তিনি আরও বলেন, এই ঘটনার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য খাতে যে বিশাল দুর্নীতি চলছে তা সকলের সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ থেকে নিচ পর্যন্ত সবাই এই দুর্নীতিতে জড়িত। সিবিআইকে কালক্ষেপ না করে দুর্নীতির মূল পর্যন্ত পৌঁছতে হবে। নৌসাদ সিদ্দিকী আরও বলেন, অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করার দাবিতে আমরা সোচ্চার। রাজ্য সরকারের গাফিলতির কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ারও তীব্র সমালোচনা করেন এবং বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই এই বিষয়ের জন্য সমানভাবে দায়ী। তিনি দাবি করেন, ২০০৬ সালের বন অধিকার আইনের পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সভায় আইএসএফ রাজ্য কমিটির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক ওবিসি সংরক্ষণের বিষয় নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি কেন্দ্রীয় সরকারকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। পার্টির রাজ্য কমিটির সদস্য তাপস ব্যানার্জি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, পশ্চিমবঙ্গকে আইসিইউ-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই সরকার। সেখান থেকে রাজ্যকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমাদের। সভায় মাহিউদ্দিন আহমেদ মাহি ওবিসি চাকরিতে মুসলমানদের বঞ্চনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও আইএসএফের ব্লক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্য পেশ করেন। শিবিরে ৭৬ জন রক্তদান করেন।